কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দান বাক্সে পাওয়া গেছে 29 বস্তা টাকা ও চিঠি চিরকুট। কিশোরগঞ্জ প্রতিনিধি রকি হাসানের তথ্যচিত্রে। কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে 29 বস্তা টাকা। আজ শনিবার সকাল 7টায় মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবের রহমত ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুবেল মাহমুদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এরপর টাকাগুলো সিনথেটিক বস্তায় ভরে মসজিদের দোতলার মেঝেতে ঢেলে মসজিদ কমিটি ও প্রশাসনের তত্ত্বাবধানে গণনা শুরু করা হয়। সর্বশেষ 17 আগস্ট দান বাক্সে পাওয়া গিয়েছিল 7,22,13,046 টাকা, সঙ্গে বেশ কিছু বিদেশি মুদ্রা ও সোনা রূপার গহনা। প্রতি 3 মাস পর পর দান বাক্স খোলা হয়, তবে এবার খোলা হয়েছে 3 মাস 13 দিন পর। পাগলা মসজিদ কমপ্লেক্সের নুরুল কোরআন হাফেজিয়া সোনা রূপার অলংকারও, কেউ 500 টাকা নোটের বান্ডেলও 50,000 টাকা করে দান করেছেন। দান বাক্সের বাইরেও মানতকারীরা বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁস, মুরগি, কবুতর, দুধ ও সবজি দান করে থাকেন। এগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করে ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এছাড়া পাওয়া গেছে মনোবাঞ্ছা পূরণের আরতি প্রকাশ করা বহু চিঠি ও চিরকুট। এসব টাকা মুদ্রামান অনুযায়ী পৃথক করে ব্যাংকের গণনা মেশিনের মাধ্যমে 100টি নোটের বান্ডেল বাঁধা হচ্ছে। সব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা হবে বলে জানিয়েছেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে পৌনে 200 বছর আগে গড়ে ওঠা এই মসজিদের দেশ বিদেশের নানা ধর্মের মানুষ অনুদান পাঠায়। প্রতি জুমার দিন দেশের নানা জেলার প্রচুর মানুষ এখানে নামাজ আদায় করে অনুদান দিয়ে যান। অনেকে মানি অর্ডারের মাধ্যমেও অনুদান পাঠান। এখানে দান করলে মনোবাঞ্ছা পূরণ হয় বলে মানুষের বিশ্বাস। ব্যাংকে জমা রাখা দানের টাকা লভ্যাংশ থেকে মসজিদ কমপ্লেক্সের নানা রকম খরচ মিটিয়ে হতদরিদ্র মানুষদের নানা আপদ বিপদেও সাহায্য করা হয়ে থাকে। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেছেন, দান বাক্সে পাওয়া টাকা থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেওয়া হয়। মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার 130 জন এতিম ছাত্রের খরচ সহ মসজিদ পরিচালনার